তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর শীতটাকে খুব ভালোভাবে উপভোগ করছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একদম মন্দির থেকে শুরু করছি। এটা হলো আমাদের বারোয়ারি মন্দির আর এই রাধা মাধবের অনুষ্ঠান চলছে এখানে। তো এই পুচকেগুলো সবাই দেখো কি সুন্দর করে আমরা সবাই তিলক চন্দন কেটে রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো নগরে। আর নগরে যাওয়ার জন্য ওই দেখো সবাই আমরা রেডি হয়েছি। আর এখানে সকালে গোপালের বাল্যভোগ দেওয়া হয়েছিল, সেই চিড়ে প্রসাদই মাখা হচ্ছে। রাধে রাধে না বললে তিলক বলাবো না, রাধে রাধে বলো। তো বন্ধুরা, প্রতি বছর আমাদের এখানে অনুষ্ঠানটা হয় আর আমরা সবাই ভীষণ আনন্দ করি। দেখলে সবাই রেডি হয়ে গেছি তিলক চন্দন কেটে। এখন আমরা গোপাল রাধা মাধব সবাইকে নিয়ে নগরে বেরোবো, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে যাব। আর প্রতি বাড়ি থেকে আমাদের যা দক্ষিণা দেওয়া হবে গোপালকে, সাথে চাল দেওয়া হয়, সেই সব কিছু নিয়ে আমাদের আজকে গোবিন্দর ভোগ আছে। দুপুরে সেই ভোগ আরতি হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই যে কীর্তনটা দেখতে পাচ্ছ নগর কীর্তন, আমাদের গ্রামে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে এই কীর্তন ঘুরে ঘুরে যাবে। আর প্রত্যেক বাড়ির থেকেই সবাই যা পারবে তাই দেবে গোবিন্দ সেবার জন্য। আর এই হলো আমার এক বড় ননদ, তাদের বাড়ির দুটো গোপাল ছিল, তাদেরকে নিয়েও বেরিয়ে আসা হয়েছে ঘোরার জন্য। আর এখানে দেখো সবাই ফুল তুলে নিচ্ছে, জানে সবার বাড়িতেই গোপাল যাবে, একটু তো ফুল দিতে লাগবে। তো আমরা সবাই মিলে একসাথে কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাই। প্রত্যেক বছরই এটা হয় আর ভীষণ আনন্দ করি। তবে বেশ কিছুদিন যাবৎ আমার পায়ে ব্যথা, তার জন্য আমি আর এবারে নাচানাচি করতে পারিনি। আর এখানে দেখো তিনটে হনুমান ছিল, ওরা বেশ সুন্দরভাবে দেখলাম বসে রয়েছে, তো ওদের ক্লিপটাও নিয়ে নিয়েছিলাম। আর এখানে গোপালদের সেবা দেওয়া হচ্ছে, সেবা দিয়ে আমরা সোজা চলে যাব এবার আমাদের মণ্ডপে। আর মণ্ডপে গিয়ে আমরা গোপালদের রেখে তারপরে এসেছি সবার সেবার জন্য। দুপুরবেলায় আমাদের এখানে যারা ভোগ আরতির আগে নগরে বেরোয় তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করা হয়, শুধু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। আর বিগত 2 বছর ধরে আমার বাড়িতেই এই খিচুড়ি প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়। তো সবাই প্রসাদ পাচ্ছে, সবাই ভীষণ ব্যস্ত। দেখো ধীরে ধীরে প্রচুর লোক আসছে, যদিও আমার বাড়িতে আর জায়গা হচ্ছে না, 2-3টে ব্যাচ করতে লাগবে। আর পরিবেশনায় রয়েছে আমার বর। তুমি কি পাতা দেবে? পাতা দেবে? হ্যাঁ, করতাল বাজাচ্ছে তো না, এরা সব সেবা নিচ্ছে। আর ওই যে আমার বর পরিবেশন করছে। বন্ধুরা, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি কীর্তনে আসতে পারিনি, তার জন্য কাকারা দেখো আমাকে বারবার বলছে যাও যাও তাড়াতাড়ি ভেতরে যাও, কীর্তন তো শুরু হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে মহাপ্রভুর ভোগের আয়োজন হচ্ছে। তো এখানে গোসাইরা মহাপ্রভুর সেবার জন্য সব আয়োজন করছে, এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর চলে এসেছি সোজা মূল মণ্ডপে। এখানে আমাদের কীর্তন হবে, ভোজন আরতি হবে, ভোগ আরতি হবে, মানে যেটাই বলো তোমরা। তো আমরা সবাই মিলে আনন্দ করব আর কৃষ্ণ নাম করব। অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, তোমরাও সাথে সাথে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও বন্ধুরা।
আরতির সময় কিন্তু খুব আনন্দ হয়, তাই আমি বেশি কথা বলবো না, তোমরাও সেটা উপভোগ করবে, তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের এখানে কিন্তু প্রসাদ পায় অন্তত 4000 মানুষ প্রসাদ পায় ভোগের পর। কেমন আনন্দ করলে বলো বন্ধুরা। তো আমাদের মহাপ্রভুর ভোগারতি হয়ে গেছে, এখন কুঞ্জভঙ্গ হবে। এতদিন ধরে যে অনুষ্ঠানটা চলছিল সেটা আজকে অন্তিম পর্ব। এখানে আজকে ঘট ভাঙা হবে ঠাকুরের, তো ঘটটা ভেঙে কুঞ্জভঙ্গ হবে। আর সেই ঘটের জল আমরা সবাই মাথায় নেব যাতে আমাদের শরীর ভালো থাকে, গোবিন্দ আমাদের সবাইকে ভালো রাখে। তো এখানে দেখো সবাই মিলে হই হই করে সেই ঘটটা ভাঙা হয়ে গেল। আর জানো না, এই ঘটটা ভাঙার সাথে সাথে সবাই এমনভাবে উপচে পড়ে, কেউ ওখানে কাদায় গড়াগড়ি দেবে, তারপরে ওর গায়ে কাদা মাখাবে। তো ভীষণ আনন্দ হয়। আমি ওখান থেকে একটু জল এনে আমি আমার ছেলের মাথায় ছুঁয়ে দিলাম। বোঝোই তো এখনকার ছেলেপেলে ওরা ভেতরে যাবে না, তো আমাকেই যেতে হলো। তো এই সুন্দর ভোগ দর্শন করো তোমরা, এর আগেও দর্শন করলে, তবুও মহাপ্রভুর ভোগ বারবার দর্শন করলে দুর্ভোগ কাটে। আর ভোগ দর্শন করতে কার না ভালো লাগে বলো। এখানে অনেক মানুষ পারস দিয়েছে, সেগুলোই সব সাজিয়ে রাখা হয়েছে, অনেক গোপাল। তো বলে রাখি আমাদের এখানে সব খাবার আয়োজন করা হয়েছে, প্রসাদ পাবে যারা। দেখো কত বড় বড় কড়াইয়ের মধ্যে সব খিচুড়ি রান্না রয়েছে। তোমাদেরকে তো বললাম আমি, প্রায় 3 থেকে 4,000 লোক আমাদের এখানে প্রসাদ পায় প্রত্যেক বছর। আর প্রতি বছর এখানে উনুন কাটা হয় বড় বড় করে। এবছর আর সেই উনুনটা কাটা হয়নি। অ্যাকচুয়ালি উনুন কাটো কষ্ট, আবার কাঠ জোগাড় করো, তার থেকে গ্যাসে রান্না করাটাই ভালো মনে হয়। তো সেই ব্যবস্থাই এবছর করা হয়েছে। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। কবে এসছেন? গতকাল রাতে আসছে। এসে প্রসাদ পেয়েছেন এখনো পর্যন্ত? দুপুরের দিকে দিল তো আমার বাড়িতেই, ওখানে প্রসাদ দিল। হ্যাঁ প্রসাদ পেয়ে লাগে তো, সব প্রসাদ তো আর ভাগ্যে মিলে না। ওইটাই, এসছেন প্রসাদ মিলবেই। তো বন্ধুরা দেখো সবাই প্রসাদ পেতে বসে পড়েছে, একটা বিশাল লম্বা লাইন। আর এটা আমার একদম বাড়ির সামনে, তো ডান হাতের যে পজিশনটা আছে ওখানে আমার বাড়ি। তো আমার বাড়ির সামনে থেকে শুরু করে পুরো ওই যে মণ্ডপ দেখতে পাচ্ছ তোমরা, এই পর্যন্ত লোক সারি দিয়ে বসেছে। অ্যাকচুয়ালি এখন কীর্তনটা শেষ হয়েছে বিকেল, তখন 3টে, 3:30, 4টে মতো বাজে। তো তখন যারা কীর্তন শুনতে এসেছেন তারাই প্রসাদ পেতে বসেছেন এখানে। তো সবাই দেখো কি সুন্দর করে সারিবদ্ধভাবে বসেছে। আমি যতদিন ধরে বিয়ে হয়েছে ততদিন ধরে এই অনুষ্ঠানটা দেখি, সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে, আমি মুগ্ধ হয়ে যাই। আমি এর একটা ননদ, বড় ননদ। গোবিন্দ ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। থাকো থাকো। ও আমার দাদা ছোটটাকে দেখাবো না? এটা ছোট ননদ, দেখো ভালো করে সবাই। ছোট ননদ সেজে নেই তাই দেখাবে না। কমেন্ট দিও। এখনো অনেক অনেক প্রসাদ দেওয়া বাকি, অনেক ভক্তবৃন্দ আসবে। রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত খাওয়া দাওয়া চলতে থাকে। তো এই সময় আমাদের এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, তো তাই জন্য লোক সংখ্যাটা এবছর একটু কম হয়েছে অন্যান্য বছরের থেকে। মানে পরপর অনুষ্ঠান লেগে রয়েছে, সবাই আর সব জায়গায় আসতে পারছে না। তো দেখো সারিবদ্ধভাবে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। বলো হাই গাইস, আমাদের এখানে এখন হচ্ছে নগরে খাওয়া দাওয়া, তাই এখন সবাই
খেতে বসেছি, এখানটা রান্না হচ্ছে আলুর দম, আমরা এক্ষুনি খেয়ে খাবো। তাই আপনারাও এখন এসে করুন আর একটা সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, যখন এই ভিডিও ক্লিপটা নিই তখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা। আর এই পুচকেটা তখনও ওখানে বসে রয়েছে ঠান্ডার মধ্যে, বলছে যে আমার একটু কিছু বলতে ইচ্ছা হচ্ছে ভিডিওতে। তো আমি বললাম তোর যা ভালো লাগে তুই বলে দে। তো অনেকেই রয়েছি এখনও পর্যন্ত, দেখতে পাচ্ছ। প্রসাদ পাইনি আমরা, পরে প্রসাদ পাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।